بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد এই মুক্তারমানে সমবেত আইলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আইলামী যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আইলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আইলামী যুব সংঘের জেলা নেতৃবৃন্দ এবং অত্যন্ত অঞ্চল থেকে আগত উভয় সংগঠনের সাথী ও কর্মী ভাইরা, আমাদের সমাবেশের কাজ এখন এই গ্রন্থাগারের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আজকের এই সমাবেশে যারা সমবেত হয়েছেন আপনাদের সবাইকে আইলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে গ্রন্থাগারের মাধ্যমে আমাদের দিনব্যাপী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন আল মারকাজুল ইসলামিয়া সালাফি হেফজ বিভাগের প্রধান হাফেজ লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অবস্থান না بسم الله الرحمن এখন তো শুরু হয়ে গেছে লোকজন وبأي آلاء
যে কণ্ঠের কারণে দীর্ঘ 8 মাস তিনি কারারুদ্ধ ছিলেন, সদ্য জামিন পেয়ে যিনি আমাদের সাথে উপস্থিত, আমাদের প্রিয় ভাই আজহার শিল্পী গোষ্ঠীর প্রধান ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি তাকে একটি স্থানীয় আসনে পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দুর্ভাগ্যবশত সেখানে মিটিং হয় নাই। এই জন্য কি আপনারা দুঃখিত হয়েছেন? আপনারা এর জন্য কি শৃঙ্খল হবেন? কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ভয় নাই রে, কোনো ভয় নাই। কোরআন সহিহ হাদিস মানে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা, ঠিক না? কোরআন সহিহ হাদিস মানে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা, সেই বাধাকে মোরা ভয় নাহি পায়, সেই বাধাকে মোরা ডর নাহি পায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। লিল্লাহি
মুক্তি সবাই পায়, আমিন। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয়। এই ফরিয়াদ কবুল করো দয়াময়, আমিন। এই ফরিয়াদ কবুল করো দয়াময়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আসসালামু আলাইকুম। আইয়াদি জিন্দাবাদ, আইয়াদি যুব সংঘ, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, ডক্টর কালিম বন্দীকে দাও, জোর সরকার জবাব চাই। বলুন, তাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ কাবিরুল ইসলাম, পিএইচডি গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين সন্ত্রাস নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আহলে হাদিস মহাসম্মেলনের মুহতারম সভাপতি, মাননীয় পরিচালক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় জেলা দায়িত্বশীল বৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সমাগত কর্মী ও দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আহলে হাদিস আন্দোলনের ইতিহাসে রাজধানীর বুকে আহলে হাদিসদের প্রথম সম্মেলনে আজকের আমাদের যে দাবি আপনারা তা সবাই শুনেছেন। বন্ধুগণ, 1978 সালের 5 ফেব্রুয়ারিতে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এদেশের একমাত্র যুব সংগঠন, নির্ভেজাল তাওহীদের দাওয়াতের একমাত্র সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মুসলিম সভাপতির আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি আজকে 15 মাস ধরে মিথ্যা অপবাদের শিকার হয়ে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনযাপন করছেন। বন্ধুগণ, এই জুলুমের প্রতিবাদ আমরা সমবেত কণ্ঠে সরকারের কাছে জানাতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জনাব এএস মাজিদুল্লাহ, আজকে তিনি 15 মাস ধরে বন্দী আছেন, অথচ সরকার তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। বন্ধুগণ, এটা একটা ষড়যন্ত্র। এদেশের একটি মহল চেয়েছিল যুব সংঘের সভাপতিকে বন্দী করে যুব সংঘকে এদেশ থেকে
মুছে দিতে, অথচ তাদের সে ষড়যন্ত্র আজকে ব্যর্থ পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করেছিল, তারা জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল আরো বেশি কার্যকর। অতএব আজকে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যুব সংঘকে এদেশ থেকে তারা মুছে দিতে চেয়েছিল, তাদের সে কৌশল আজকে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বন্ধুগণ, আহলে হাদিস আন্দোলনকে ভালোবেসে আপনারা যে এখানে সমবেত হয়েছে, আপনাদেরকে মনে রাখতে হবে আহলে হাদিস আন্দোলন যাতে এই পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে মুছে না যায়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে শুধু এই মুক্ত আন্দোলনের সমাবেশ নয়, আমাদের প্রতিটি সমাবেশে, আমাদের সাংগঠনিক কার্যক্রমে প্রমাণ করতে হবে যে আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আহলে হাদিস আন্দোলন দেশে টিকে থাকবে, আহলে হাদিস আন্দোলনের কার্যক্রম দেশে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল মান্নান। আমি মুহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে আয়োজিত দেশের বিরাজমান সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি অপতৎপরতার বিরুদ্ধে এবং সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আহলে হাদিস জাতীয় মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, গোটা বাংলাদেশ থেকে আগত সংগ্রামী তাওহীদি জনতা, তিলোত্তমা ঢাকা নগরীর প্রাণ কেন্দ্রে মুক্ত অঙ্গনে অনুষ্ঠিত আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আহলে হাদিস আন্দোলন কি বলতে চায়, আহলে হাদিস আন্দোলনের মূল দাবি কি, আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য কি, এটা আজকের দেশবাসীকে বুঝতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলতে চায় ওই কথা, যে কথা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেই জাহেলি জামানার মানুষের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে নির্দেশ প্রদান করে সেই আদেশ নির্দেশ তোমরা ধরো এবং তার নিষেধগুলো তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মূল মন্ত্র নিয়ে আরবের জাহিলি সমাজে আল আমিন উপাধিতে ভূষিত হয়ে আমার নবী দাওয়াত দিয়েছিলেন। সেই নবীর গলায় ফুলের মালা তার জাতির লোকেরা পরাই, ঠিক না বেঠি?
সেই একই মূল মন্ত্র নিয়ে আহলাদিস আন্দোলনের প্রাণের স্পন্দন, আহলাদিস আন্দোলনের 3 কোটি আহলাদিস জনতার যিনি আমির ডক্টর আল্লামা সাদুল্লাহ আল গালিব সেই ডাক দিয়েছেন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই ডাক দেওয়ার কারণে জাহিলি যুগে যেমন এক শ্রেণীর মানুষের কলিজা আগুন লেগেছিল, ঠিক তেমনি ভাবে এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের বুকে জাহিলি সমাজের সেই আদর্শে পুষ্ট এক শ্রেণীর মানুষের কলিজা আঘাত লেগেছে। এজন্য যে ডক্টর গালিব জঙ্গিবাদের বিরুদ্ধে বই লিখলেন, দুঃখজনক হলো সত্য, দীর্ঘ 15 মাস সেই ডক্টর গালিবকে মিথ্যা অপবাদে জেল খাটতে হচ্ছে। একটি মহান ষড়যন্ত্র করে এদেশের আহলাদিস আন্দোলনকে নির্বাপিত করতে চায়। জেনে রাখা দরকার, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, সত্যের আগমন ঘটেছে, মিথ্যা এখান থেকে দূরীভূত হয়ে গেছে। জঙ্গিবাদের কারা মদদ দিয়েছে, এদেশে জঙ্গিদের কারা অর্থ যোগান দিয়েছে, একথা বাংলাদেশের জনগণ জানতে চায়। আজকে যারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে জঙ্গিবাদের সাথে একাত্মতা ঘোষণা করার চেষ্টা করা হয়েছিল। এদেশের মানুষের বুঝতে বাকি নাই কারা এই জঙ্গিবাদের লালন করেছিল। যদি আরো বোঝাতে চান, এদেশের সেই মহানের কাছে আমরা বলতে চাই, জঙ্গিবাদের মূল হোতা শায়খ রহমান, বাংলা ভাইকে দেশের মিডিয়ার সামনে হাজির করুন যদি ক্ষমতা থাকে। এদেশের মানুষের জিজ্ঞাসা, কেন জঙ্গিবাদের নায়কদের গোপনে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এদের রাজধানীর বুকে এনে গোটা মিডিয়ার সামনে হাজির করে ফায়ারিং স্কোয়াডে তাদেরকে হত্যা করতে হবে। এদেশের জাতির শত্রু, মানবতার শত্রু, এদেশের ইসলামের শত্রু এক শ্রেণীর মহান এই সরল সহজ ধর্ম পাগল বাংলাদেশের মুসলমানের দেশটাকে ইরাক বানাতে চায়, আফগান বানাতে চায়। 3 কোটি আহলাদিস জনতার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে এদেশ আফগান হতে দেওয়া যাবে না, এদেশ ইরাক বানানো যাবে না। 3 কোটি আহলাদিস জনতা জেগেছে। পল্টনের ময়দানে সমাবেশ হয় না, তাতে আমাদের দুঃখ নয়। গোটা রাজধানীর বুকে আমরা এই কথা জানাতে চাই, মিডিয়ার কাছে জানাতে চাই, আহলাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই থিসিস অধ্যয়ন করুন, একামতে দ্বীন ও পথ পদ্ধতি বইটা পড়ুন। ডক্টর গালিব বলেছে ওহির আন্দোলনের কথা, জঙ্গিদের তিনি কোনো আশ্রয় দেন নাই। আজকে দুঃখজনক হলো সত্য, এই গরিব বাংলাদেশ, দরিদ্র জনগোষ্ঠীর দেশে ইসলামী এনজিওর মাধ্যমে 300 কোটি টাকা বছরে বিনিয়োগ করা হয়। সেই বিনিয়োগ করা টাকা বন্ধ করে এতিমদের মুখের আহার কেড়ে নিয়ে অসংখ্য এতিমকে রাস্তায় নামিয়ে অন-ইসলামী এনজিওর মদত চুকিয়ে ইসলামী এনজিওকে বন্ধ করা হচ্ছে। আহলাদিস আন্দোলন ইসলামী এনজিওর পক্ষে, যারা অন-ইসলামী এনজিও তাদের বিপক্ষে কথা বলে, অথচ আজকের এদেশের একটি মহল এই এতিমদের মুখের আহার কেড়ে নিয়েছে। আজকের রাজধানীর প্রান্তন্দর মুক্তাঙ্গন থেকে জানাতে চাই, যুগে যুগে সরকার ইসলামের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ করে যেমন গজবের শিকার হয়েছিল, এই এতিমদেরকে আহার বন্ধ করে দিয়ে অগণিত নিরীহ আলেমদেরকে জেল খাটিয়ে এই সরকারও সেরকম অবস্থায় পড়তে পারে, তাতে কোনো সন্দেহ না। আমরা সে দোয়া করছি না, আমরা সে কথাও বলছি না তারা পড়ুক, কিন্তু এদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এদেশের সন্ত্রাস, এদেশের নৈরাজ্য,
এদেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সেটা প্রমাণ করেছে, তারা যেন গজবের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সংগ্রামী তাওহীদি জনতা, এজন্য আপনাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য বলতে চাই। আহলে হাদিস আন্দোলন বলেছে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এই স্লোগান ডক্টর গালিব দিয়েছে, দেখে তার অপরাধ। ডক্টর গালিবের অপরাধ, তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই। ঠিক না বেঠি? ডক্টর গালিবের দোষ, তিনি আঁচলের তলায় টু দেন নাই। তিনি যদি আঁচলের তলায় যেতেন, তিনি যদি এই জাহিলি মতবাদকে স্বীকার করে নিতেন, তিনি যদি মূর্তি পূজা কবর পূজাকে স্বীকার করে নিতেন, তাহলে তার জেল খাটতে হতো না। ডক্টর আসাদুল্লাহ গালিব বলেছেন, আমি খুশি জেলখানায় থেকে আমার ফাঁসি হলো, আনন্দের সাথে আমি ফাঁসি বরণ করে নেব, কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে বজায় থাক, তাহলে আমি সুখের সাথে মৃত্যুবরণ করতে পারবো। আহলে হাদিস আন্দোলন এদেশে চিরজীবী হোক। আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। এই আহ্বান জানিয়ে আহলে হাদিস আন্দোলনের উত্তরোত্তর উন্নতি কামনা করে বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন ধর্ম সমাজ সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক তাহারিকের স্বনামধন্য সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل جاء الحق وذهب الباطل إن الباطل كان زهوقا. সত্য সমাগত, মিথ্যা অপসৃত, নিঃসন্দেহে মিথ্যা অপসৃয়মান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মুক্তাঙ্গনে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এবং নিরপরাধ আহলে হাদিস নেতৃবৃন্দর মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা অঞ্চল থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রাণ প্রিয় কর্মী ও সুধীগণ, আজকে আমরা যে স্থানে আজকের এই সমাবেশ হওয়ার কথা ছিল, অদৃশ্যের ইশারায় সেখানে সম্মেলন করতে না পেরে আমরা আজকে মুক্তাঙ্গনে সমবেত হয়েছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে আজকে এখানে সমবেত করতে হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ঐতিহাসিক পল্টন ময়দান কারো পৈতৃক সম্পত্তি নয়। জোট সরকার পল্টন ময়দানকে টাকা দিয়ে কিনে নেয়নি। 3 কোটি আহলে হাদিসের কণ্ঠ কেন পল্টন ময়দানে উচ্চারিত হবে না, তার জবাব দিতে হবে সরকারকে। বন্ধুগণ, আজকে আমরা নির্যাতনের শিকার। দীর্ঘ 13টি বছর যাবৎ এদেশে তাওহীদের বলিষ্ঠ কণ্ঠস্বর, কুরআন এবং সহিহ হাদিসের বলিষ্ঠ কণ্ঠস্বর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে ডাহা মিথ্যা অভিযোগে, জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ আরোপ করে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আপনারা কি জানেন ডক্টর গালিব সাহেবের অবস্থান কি? জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি কিরকম কথা বলেছেন আপনারা কি জানেন? কিন্তু আপনারা জানেন, এই সরকার অন্ধ সরকার জানে না মজলুম মানবতার করুণ আর্তনাদ এদেশের 14 কোটি মানুষের হৃদয়ে আঘাত হানলেও ক্ষমতাসীন জালেমদের কর্ণগৌর প্রবেশ করেনি।
1998 সাল থেকেই ডক্টর গালিব জঙ্গিদের বিরুদ্ধে কথা বলেছেন। তার অডিও ক্যাসেট আপনারা শুনে দেখুন। 2000 সালে মাসিকা তারিখে বক্তব্য রেখেছেন। 2003 সালে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রবন্ধ নিবন্ধ লিখেছেন। সর্বোপরি 2004 সালে জঙ্গিদের বিরুদ্ধে পৃথক গ্রন্থ রচনা করেছেন। ইকামতে দিন পদ্ধতি বইটি তার জ্বলন্ত স্বাক্ষর। উক্ত বইয়ের শেষ 13 পৃষ্ঠা ব্যাপী তিনি জঙ্গিদের বিরুদ্ধে সমালোচনা করেছেন। কুরআন ও হাদিসের আলোকে এদের আদর্শিক ভিতকে তছনছ করে দিয়েছেন। দুর্ভাগ্য আজকে তাকে জঙ্গি সাজানো হয়েছে। আব্দুল সামাদ সালাফির মতো দেশ বরেণ্য আলেম, 80 বছরের বৃদ্ধ, যিনি হার্ট ও বাতের রোগী, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, এই বৃদ্ধ মানুষটিকেও দীর্ঘ 1.5 বছর যাবত নির্যাতন করেছে। এই জালেমদের বিচার হবে ইনশাআল্লাহ। দেশের যা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা দেখেছেন, বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার দেখেছেন, কানসারের বিদ্রোহ প্রত্যক্ষ করেছেন, শরীর আক্রার বিদ্রোহ দেখেছেন। বেশি দিন দূরে নয়, তাদের পতন ঘন্টা বেজে যাচ্ছে। আমরা চাই না পতন হোক, কিন্তু বাস্তবতা সেটাই বলে দিচ্ছে। বন্ধুগণ, আহলে হাদিস আন্দোলন কোন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আন্দোলন নয়। আহলে হাদিস কোন মনীষী কোন দিন কোন চরমপন্থাকে সমর্থন করেনি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি চরমপন্থীদের বিরুদ্ধে ব্যর্থহীন কণ্ঠে বলে গিয়েছেন, ইয়াকুল উলামাউ সালাফ ফিল মুকদ্দিমাতিল ইতিকাদিয়াতি লা নাকফুরু আহাদাম মিন আহলিল কিবলাতি বিযামমিন ওয়া লা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। সালাফি বিদ্বানগণের বক্তব্য হলো, কোন আহলে কিবলাকে কোন পাপের কারণে আমরা কাফের ফতোয়া দেই না। এমনিভাবে কোন অন্যায় আমলের কারণে কাউকে আমরা ইসলাম থেকে বের করে দেই না। ওয়াকাদ সাবাতা যিনা ওয়াস সারিকা ওয়া শুরবুল খামরি আলা উনাসিন ফি আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যুগে জিনা সংঘটিত হয়েছে, ব্যভিচার সংঘটিত হয়েছে, চুরি হয়েছে, মদ্যপান করেছে, এই জাতীয় হারাম কার্যগুলি সেই আমলও ছিল। ওয়ালাম ইয়াকুম ইউকাম ফিহি হুকুম মিন কুফরিন, কিন্তু তাদের ব্যাপারে কাফের ফতোয়া দেওয়া হয় নাই। বাল তুল্লিদা হাযা, বরং পাপ অনুযায়ী শাস্তির বিধান করা হয়েছিল। আজকের জঙ্গিরা কোন অন্যায় কারণে, কোন হারাম কাজের কারণে কাফের ফতোয়া দিয়ে মানুষকে হত্যা করার যে বিধান জারি করেছে, তার বিরুদ্ধে আজ থেকে শত শত বছর আগে আহলে হাদিসরা কথা বলেছে। এই হকের অতন্ত্র প্রহরী যারা, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলন থেকে এই নির্যাতনের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। অবিলম্বে 3 কোটি আহলে হাদিসের প্রাণ পুরুষ, দেশ বরেণ্য খ্যাতিমান আলেম, দেশের অন্যতম প্রবীণ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এবং তার সহযোগী অন্যান্য নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وصحبه أجمعين। একজন অত্যন্ত সম্মানিত সুধীর ব্যক্তি, তার সাথে আমার কথাবার্তা কোনদিন হয়নি, তবে তার লেখালেখি, তবে তার উঁচু মানের লেখালেখি করার সুযোগ আমার হয়েছে। তার লেখা পড়ে আমি মুগ্ধ হয়েছি এবং খানিকটা অবাক হয়েছি। যে ব্যক্তির
কায়েমের জন্য একটি আন্দোলন পরিচালনা করেন, নিজের জীবনের সুখ শান্তি আরামায়েশের চিন্তা কখনো করেন না, সেই ব্যক্তিকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করা হয়েছে। তাও করেছে এমন একটি সরকার, যে সরকার এদেশে মানুষের একমাত্র কল্যাণকামী সরকার বলে দাবি করেন, যে সরকারের লোকেরা ইসলামের পরম বন্ধু বলে দাবি করেন, যে সরকারের লোকেরা নিজেদেরকে সত্যবাদী বলে দাবি করেন, যে সরকারের লোকেরা এই দেশের সেরা মানুষ বলে দাবি করেন। আমার কাছে মনে হয়েছে এই কাজটি যারা করতে পারেন তাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কোন ভদ্রলোক, কোন সত্যনিষ্ঠ ব্যক্তি, কোন মানব কল্যাণকামী ব্যক্তি বা সরকার এই ধরনের অন্যায় অপরাধমূলক কাজ করতে পারে না। আর এই ধরনের অপরাধ যারা করেন, নিরীহ নির্দোষ মানুষকে মিথ্যাচার দিয়ে অপরাধে সম্পৃক্ত করে জেলখানায় ঝুলিয়ে রাখেন মাসের পর মাস, বছরের পর বছর, তাদেরকে আমি কোন মানুষের সরকার বলতে চাই না, তাদেরকে কোন ভদ্রলোকের সরকার বলতে চাই না, বলার মতন কোন মর্যাদার তারা অধিকারী নন। আমি শুধু বলতে চাই একটি কথাই, ডক্টর গালিব যদি অপরাধী হন, প্রকাশ্যে আদালতে তার বিচার করুন, সমগ্র জাতিকে জানতে দিন এবং দলিল প্রমাণ সহ, মৌখিক দাবি করলেই চলবে না তিনি অপরাধী, অন্যায় করেছেন। অকাট্য দলিল প্রমাণ সহ লোকদেরকে জানতে দিন তিনি কি অপরাধ করেছেন। যদি লোকেরা জানতে পারে, আপনারা বিশ্বাস করাতে পারেন, আপনাদের কথা লোকেরা গ্রহণ করবে। আর তা না করা পর্যন্ত বিনা বিচারে যতদিন তাকে ঝুলিয়ে রাখবেন, আপনাদেরকে লোকেরা, এই সরকারকে লোকেরা অপরাধী সরকার বলে গণ্য করবে এবং জনগণের কাছে মুখ দেখাবার মতো কোনো অবস্থা এই সরকারের থাকবে না। ভাইরা আমার, ডক্টর গালিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উচ্চ মানের একজন পণ্ডিত, লেখক। তার বিরুদ্ধে যে অপবাদ আনা হয়েছে, সে অপবাদ চোর ডাকাত গুন্ডা বদমাইশদের বিরুদ্ধে আনা অনেক সময় মুশকিল। অত এই সরকার এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিকে নেহায়াত বদনাম করার জন্য তার বিরুদ্ধে নানা রকম কুৎসা গাওয়া হয়েছে এবং তাকে খাটো করা, হীন করার চেষ্টা করা হয়েছে। আমাদের অবশ্য কিছুটা ধারণা আছে কেন এই কাজটি করা হয়েছে। আমাদের জানা মতে এই সরকারের ভিতরে এবং আশেপাশে অবস্থান করেন এমন কোন দল বা ব্যক্তি মর্যাদা রক্ষার তাগিদে ডক্টর গালিবকে ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা এই কাজটি করছেন তারা মনে রাখবেন, যে ব্যক্তি আসলে সাইজে ছোট, তাকে যত টানার চেষ্টা করেন উপরের দিকে তোলার জন্য, উপরে তুলে বড় করতে পারবেন না। আর যিনি মর্যাদা অনেক উঁচু, যিনি মর্যাদায় দীর্ঘ, তার পা ধরে টেনেও তাকে খাটো করতে পারবেন না। কাজেই সরকার যে কাজটি করছেন, এই কাজটির জন্য সরকারকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আপনারা কদিন আছেন আর ক্ষমতায়, আপনাদের দিন ফুরিয়ে আসছে। দিনটা ফুরিয়ে যাওয়ার পরে এই মাত্র কিছুদিন, তারপরে আপনারা রাস্তা মাপবেন। এই সরকারে যারা আছেন তারা রাস্তা মাপবেন, তখন আপনাদের আবার বিচার করার সময় আসবে, আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনারা ক্ষমতায় থাকতে এইসব অপরাধ কেন করেছিলেন, এবং সেদিন ডক্টর গালিবের উপর যে অন্যায় করা হচ্ছে, এই অন্যায়েরও বিচার করা হবে সেদিন। কাজেই আমি বলতে চাই, এখনো সময় আছে, ক্ষমতায় যারা আছেন এখনো সময় আছে। আপনারা মনে করেন না আপনারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে,
আপনারা ধরাচড়া বাইরে, আপনাদেরকে স্পর্শ করতে পারবে না এমন কথা মনে করার কোনো কারণ নাই। আপনাদেরকে জবাবদিহি করতে হবে এই জাতির কাছে। এবং ডক্টর গালিব সহ আর যত রকম সম্মানিত ব্যক্তি অসম্মান করেছেন, অন্যায় আচার করেছেন, সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। তাই আমি এই সরকারকে, এই সরকারের ছোট বড় সব নায়ক নায়িকাদেরকে আমি বলতে চাই, সময় থাকতে আপনারা সংযত হন, আপনারা ভুলটা স্বীকার করুন। ডক্টর গালিব সহ যত রকম অন্যায় অত্যাচার আপনারা করছেন, সমস্ত অন্যায় অত্যাচার ইতি ঘটিয়ে দিন, হয়তো বা রেহাই পেয়ে যাবেন। নয়তো এমন দিন আসতে পারে যেদিন হয়তো বেশি দূরে নয়, আপনারা ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না। ডক্টর গালিব সহ আর যত রকমের অন্যায় অত্যাচার করে আসছেন, করছেন, দুনিয়া বানাবার জন্য, আখিরাতকে ধ্বংস করার জন্য যা কাজ আপনারা করছেন, আপনারা রেহাই পাবেন না। জনগণ আপনাদের রেহাই দেবে না, আপনাদেরকে পাকড়াও করা হবে এবং এই পাকড়াও করে আপনাদের প্রতিটি অন্যায় কাজের বিচার করা হবে এবং জনগণের দরবারে আপনাদের অপরাধী সাব্যস্ত করা হবে। আপনাদের ক্ষমতার জন্য কথাগুলো ভালো না লাগতে পারে, কিন্তু জেনে রাখবেন, অন্যায় চিরকালে অন্যায় এবং ন্যায় চিরকালে ন্যায়। আপনারা অন্যায় করে কেউ কোনোদিন রেহাই পায়নি। সেটা অনুরোধ থেকে আরম্ভ করে দুনিয়ার বড় বড় শাসক প্রশাসকরা কেউ কোনোদিন অন্যায় করে রেহাই পাননি। আপনারাও রেহাই পাবেন না। এই দেশেরই আপনারা ক্ষমতা আসবার আগে যারা ক্ষমতায় ছিলেন, আপনার মনে করে দেখুন, তারা যেসব অন্যায় কাজ করেছেন ক্ষমতার দাপনের জোরে, সেই সব অন্যায় থেকে তারা রেহাই পাননি। আপনারাও পাবেন না। ভবিষ্যতে যারা অন্যায় করবেন ক্ষমতা দণ্ড হাতে নিয়ে, তারাও কিন্তু রেহাই পাবেন না। কাজেই আমি কথা বেশি না বাড়িয়ে শুধু বলতে চাই, আপনারা এখনো সময় আছে, আপনাদের মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি মান ইজ্জত রক্ষা করতে চান, অপরাধী হিসেবে জনগণের দরবারে উপস্থিত হয়ে বিচারের জন্য দাঁড়াতে না হয় আপনাদের, আপনারা যা কিছু করছেন এখনো সময় আছে মাপ পাওয়ার, আপনারা সুযোগ গ্রহণ করুন। ডক্টর গালিবের মতন একজন সম্মানিত ব্যক্তি, তাকে আপনারা জেল জুলুম দিয়েছেন, এই জন্য আপনাদের লজ্জা করা উচিত। আপনাদের সমস্ত ক্ষমতাসীন মহলের মধ্যে আমার জানা মতে ডক্টর গালিবের মতন একজন শিক্ষিত, একজন সুপণ্ডিত, একজন জ্ঞানী গুণী ব্যক্তির অস্তিত্ব নাই। তাকে আপনারা অন্যায়ভাবে সাজা দিয়ে যে অপরাধ করেছে, সে অপরাধ থেকে রেহাই পাওয়ার এখনো সময় আছে। তাকে ছেড়ে দিন, অবিলম্বে তাকে ছেড়ে দিন এবং ক্ষমা চান তার কাছে, তার পরিবারের কাছে, তার বন্ধু বান্ধবদের কাছে ক্ষমা চান আপনারা। হয়তো বা আপনারা রেহাই পেয়ে যেতে পারেন, হয়তো বা আপনারা ক্ষমা পেয়ে যেতে পারেন। নচেত আমি ভয় করি এমন সময় আসবে যখন আপনারা ক্ষমা চাইলেও ক্ষমা আপনারা পাবেন না, ক্ষমা আপনাদের করা হবে না। ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, জুমার সময় ঘনে আসছে, আর কিছুক্ষণ পরে আজান হবে। আমার পরে আরো অনেক বক্তা আছেন, কাজেই আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু একটা কথাই বলবো, বর্তমান সরকারের ক্ষমতাসীনদের বেইজ্জতির উপর হাত থেকে বাঁচতে হলে তাদের সামনে একটি পথ আছে, অবিলম্বে ডক্টর গালিবের মতো একজন সুপণ্ডিত ব্যক্তিকে, একজন সম্মানিত ব্যক্তিকে রেহাই দিয়ে তার এবং তার পরিবারের কাছে আপনারা ক্ষমা চান, আপনারা ক্ষমা চান, আপনারা ক্ষমা চান। এখনো সময় আছে আপনাদের বেইজ্জত থেকে বাঁচার জন্য। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর গালিব জেলে কেন? সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন আহলে হাদিস তাবলিগে ইসলাম বাংলাদেশের সুযোগ্য সেক্রেটারি জেনারেল মাওলানা শামসুদ্দিন সিলেটি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম সভাপতি, আহলে হাদিস আন্দোলন এবং আহলে হাদিস যুব সংঘের কর্মীবৃন্দ এবং বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত খাঁটি তাওহীদ ও সুন্নাহর ধারক ও বাহক মুসল্লিয়ান বৃন্দ, আজকে আমরা এক নাজুক পরিস্থিতিতে এই ঢাকার মুক্তাঙ্গনে সমবেত হয়েছে। দেশের জনগণ এবং সরকার বাহাদুর সকলেই জানেন বর্তমান দেশের পরিস্থিতি কি। আমরা সরকার বাহাদুরকে এর আগে হুঁশিয়ার করে দিয়েছিলাম যে অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবেন না, কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। সুতরাং বর্তমান সরকার যে জুলুম করছে এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আহলে হাদিস আন্দোলনের নির্ভীক সৈনিক এবং বলিষ্ঠ কলামিস্ট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মৌলানা আসাদুল্লাহ গালিব, যার সম্পর্কে বাংলাদেশের প্রতিটি নাগরিক আজকে একথা জেনে নিয়েছে যে আসাদুল্লাহ গালিব এবং তার সহকর্মীরা নির্দোষ, এরা কোনো সন্ত্রাসী নয়, এরা জঙ্গিবাদী নয়, এরা খাঁটি তাওহীদ ও সুন্নাহর প্রচার ও প্রসারক। যে জঙ্গি নেতা আব্দুর রহমানকে আজকে পাকড়াও করে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, সে আব্দুর রহমানের ভাষ্য আপনারা সকলেই শুনেছেন, জেনেছেন। আব্দুর রহমান বলেছেন আসাদুল্লাহ গালিব কোন জঙ্গি বা আমাদের সঙ্গে তার কোন সম্পর্ক এহেন এক আলিমে দ্বীনকে কারাগারে আবদ্ধ করে কেন কষ্ট দিচ্ছেন, এর জন্য আমরা আগেও হুঁশিয়ার করেছিলাম আল্লাহর গজব নামবে। আমার মনে হয় আজকে গজব নেমেছে। জোট সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশে এখন সোচ্চার আওয়াজ হচ্ছে। ব্যর্থ সরকার, বিদ্যুৎ সেক্টরে ব্যর্থ, পানির সেক্টরে ব্যর্থ, অনেক দিক দিয়েই ব্যর্থ। দেশে আজকে ত্রাহি ত্রাহি অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। সরকার বাহাদুরকে হুঁশিয়ার হতে হবে। আজও স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি, জুলুম থেকে বেরিয়ে আসুন, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। আর যদি জুলুম থেকে বেরিয়ে না আসেন তাইলে ইয়াদ রাখুন অপেক্ষা করছেন আল্লাহর গজবে নিপতিত হওয়ার জন্য। আজকে প্রমাণ হচ্ছে এই যে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এই নিরীহ মানুষগুলি তাদের নেতার মুক্তির দাবিতে কত কষ্ট স্বীকার করে এই ঢাকার রাজপথে সমবেত হয়েছে। এই মানুষগুলির মনের আকুতির দিকে সরকারকে একবার তাকাতে বলছি। সরকার বাহাদুর একটু তাকিয়ে দেখো এরা কি চায়। এরা আল্লাহর দ্বীনকে
আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আসাদুল্লাহ গালিবের মতো নেতাকে শ্রদ্ধা করে সম্মান করে তার পিছনে সমবেত হয়ে তারা খাঁটি তৌহিদ ও সুন্নাহর প্রচার এবং প্রসার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তোমরাও মুসলিম, তোমাদেরও উচিত সকল ধরনের বাতিল আইনকে বাতিল করে একমাত্র কোরআন ও সুন্নাহর আইনকে এই মুসলিম দেশে জারি করা। তা না হলে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। তা আমি পরিশেষে অসুস্থ মানুষ, বেশি কথা বলার সুযোগ নাই, হার্টের রোগী, হয়তো আল্লাহ না জেনে কোন সময় পুড়িয়ে দিবে, তো বেশি কথা বলতে চাচ্ছি না। অল্প কথায় সরকারকে বলছি এখনো সময় আছে। হ্যাঁ, বহু তদন্ত হয়েছে, আপনাদের বাহিনীরা বহু তদন্ত করছে, এই নির্দোষ মানুষগুলিকে আর কষ্ট দিবেন না। ইসলামের অগ্রযাত্রাকে বাধার সৃষ্টি করবেন না, তা না হলে আল্লাহর গজবের অপেক্ষা করুন। আল্লাহ আপনাদেরকে সুবুদ্ধি এনায়েত করুন, সুমতি ফিরিয়ে দিন, এই আহ্বান করে আহলে হাদিস আন্দোলনের নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে যাচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমাদের সামনে একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান মজলুম কণ্ঠশিল্পী জনাব শফিকুল ইসলাম। আমি তাকে একটি ইসলামী জাগরণী পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পামনে শাসন চালাও সব জায়গায়, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জাহান। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পামনে শাসন চালাও সব জায়গায়, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জাহান। লিল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম উত্তর নেতা ছিল আবু বকর, তারপরে নেতা হলো হযরত ওমর। ঠিক না ঠিক? উত্তর নেতা হলো আবু বকর, তারপরে নেতা হলো হযরত ওমর। উঠের পিঠে রেখে চাদর, সুবহানাল্লাহ, উঠের পিঠে রেখে চাদর, নেতা হয়ে রশিকানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জাহান। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূল সাল্লাল্লাহু নেতা মেনে, রাসূল সাল্লাল্লাহু নেতা মেনে শাসন চালাও সব জায়গায়, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে তো জাহান। মহলার ভিতর শ্রেষ্ঠ সোনা
সুখী হবে তো জাহান মুসলমান এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও রসুল সাল্লামকে নেতা মেনে শাসন চালাও সব জায়গায় জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তো সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন খেলাফত আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল মাওলানা জাফরুল্লাহ খান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده أما بعد. محترم সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী ভাইরা, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, এদেশের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, দ্বীনের খাদেম জনাব ডক্টর গালিব সাহেব আজ কি কারণে প্রায় ১.৫ বছর পর্যন্ত জেলে আছেন তা আমাদের বোধগম্য নয়। আমাদের দেশের সরকার ইসলামী পক্ষ শক্তির সরকার, এই সরকার আজ ১.৫ বছর পর্যন্ত ঢাকা রাজশাহী ভার্সিটির সম্মানিত শিক্ষককে কি জন্যে, কি কারণে জেলবদ্ধ করে রেখেছেন, এমনকি জামিনও দিচ্ছেন না, শুনতেও যেন আমাদের হৃদয় কম্পন শুরু হয়ে যায়, আঁতকে উঠতে হয়। আমাদের দেশের সরকার, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সব সময় গণতন্ত্রে বুলিয়ারান, গণতন্ত্রের দোহাই দিয়ে দেখেন, কিন্তু একটি দেশের সম্মানিত নাগরিককে জামিন দেওয়া হবে না। যে কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের নাগরিক অধিকার তাদের বোধগম্য নয়। দেশের চোর চোরটা, মদগুর, ঘুষখোর, কম্বলচোর, গমচোর সকলে জামিন পেতে পারে, কিন্তু ডক্টর গালিব আজ পর্যন্ত জামিন পায় নাই। তার কারণ কি? যদি ডক্টর গালিবের কোনো ভুল থাকে, দোষ থাকে, অন্যায় থাকে, তাহলে আমি বলবো সর্বপ্রথম রাজশাহী ভার্সিটির কর্তৃপক্ষের বিচার করা দরকার। কারণ রাজশাহী ভার্সিটির কর্তৃপক্ষে তাকে শিক্ষক কি জন্য নিয়োগ করেছে? আমার বড় আফসোস এবং পরিতাপের বিষয়, ডক্টর গালিবের মতো একটা ব্যক্তি, একজন মহান জাতির সেবক, দ্বীনের খাদেম, আজ পর্যন্ত আমরা আমাদের মাঝে আনতে পারিনি। তার নামে নাকি অনেক দুর্নীতি প্রমাণ আছে। আর দুর্নীতি প্রমাণ থাকলে প্রকাশ্যে তাকে ফাঁসি কাশতে ঝুলে দাও, কিন্তু প্রমাণ তো আজ পর্যন্ত হয়নি, হবেও না ইনশাআল্লাহ। আমার দেখতে দেখা যায় কিনা যারা উপস্থিত আছেন প্রত্যেকে মনে হয় প্রত্যেকের চেহারাটি জান্নাতি চেহারা। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি একটা দুর্নীতিবাজ ব্যক্তির পক্ষে আওয়াজ তুলতে চান? কশিন কালা নয়, সবকে জান্নাতি চেহারা, জান্নাতি ব্যক্তির পক্ষে এসেছে। সুতরাং কি কারণে সরকার আজ পর্যন্ত তাকে মুক্তি দেন না আমাদের বোধগম্য নয়। সরকারকে বলবো, আয়নার মধ্যে নিজের চেহারা দেখুন, দেখুন আপনার মন্ত্রী, মিনিস্টার, এমপিরা কত দুর্নীতি করে, কত দুর্নীতিবাজ। ক্ষমতা গেলে টের পাইবেন কার বাকে কার নামে কতগুলা মামলা এন্ট্রি হয়ে যায়। সুতরাং আসুন, যদি দেশের বালাই চাই, ক্ষমতায় থাকতে চান, আসেন তাড়াতাড়ি ইসলামের পক্ষ শক্তির যে স্লোগান, যে দুহাই, ইয়া বাস্তবায়ন করুন। অনেকেই বলে আহলে হাদিস,
হাদিস নয়, হানাফি নয়, হাম্বলি নয়, শাফি নয়, আহলে হাদিস নয়, সবাই আমরা মুসলমান। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে কোন যদি ষড়যন্ত্র হয় তা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। পরিশেষে আবার সরকারকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আহ্বান জানাতে চাই, যদি ভালো চান আগামী নির্বাচনে যদি আবার আসতে চান তাহলে অতীতের ভুল স্বীকার করে তওবা করুন এবং যে সমস্ত উলামায়ে কেরাম ডক্টর গালিব সহ যে আছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেন, নতুবা আগামীতে রেহাই পাবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক অনুষ্ঠান বিভাগ এনটিভির সম্মানিত পরিচালক, দেশবরেণ্য আলেম মৌলানা আবুল কালাম আজাদ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم صدر جلسہ، دیگر علماء کرام، সম্মানিত দিনী ভাইরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে একটি মুবারক অনুষ্ঠানে আপনাদের খেদমতে হাজির হতে পেরেছি এবং সুন্নতের পাবন, সুন্নতের অনুসারী একটি বিশুদ্ধ জনগোষ্ঠী তাদের আয়োজিত অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি তাদের উদ্দেশ্যে যারা মেহরবানি করে আমাকে এখানে দাওয়াত করেছেন। মুসলমান মাত্রেরই জীবনের লক্ষ্য হওয়ার কথা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হওয়ায় আল্লাহ নির্দেশিত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণময় সমাজ গঠনের কাজ করার মধ্য দিয়ে যারা আল্লাহর সন্তুষ্টি চান তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত। আহলে হাদিসের ভাইদেরকে, আহলে হাদিস আন্দোলনের ভাইদেরকে আমি সেই রকম একটি জনগোষ্ঠী এবং এই জামাতকে আমি সেরকম একটি জামাত বলে বিশ্বাস করি। শিরক এবং বিদআত হচ্ছে মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর উপকরণ এবং শিরক বিদআত থেকে খুব দূরে অবস্থান করা, সুন্নতের নিকটবর্তী থাকা বা সুন্নতের উপরে কায়েম থাকার ক্ষেত্রে আমাদের দেশে আহলে হাদিসের ভাইরাই সবচাইতে ভালো ভূমিকা পালন করছেন এবং তাদের
এই স্ট্যান্ড বা তাদের এই ভূমিকা, তাদের এই চেষ্টা, তাদের এই প্রয়াস আল্লাহ তাআলা কামিয়াব করুন। আমি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। উগ্রতা ইসলামে নেই। আমরা আমাদের জীবনের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, সেই জন্য আমরা একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং প্রতিষ্ঠা করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা অবলম্বনে, তার অনুসরণ করে, তার নেতৃত্বে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন, সহজ পন্থা অবলম্বন করতে বলেছেন। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। বোমা দিয়ে ইসলামের দাওয়াত দিতে বোমা নিয়ে যাওয়া, এটা নবী রাসূলদের জীবন পদ্ধতি না। সুতরাং কিছু মানুষের কিছু কাজের দ্বারা গোটা আহলে হাদিস জনগোষ্ঠীকে দায়ী করা কোনো মতেই সঠিক হবে না। আর যারা বোমা মেরে ইসলামের দাওয়াত দেওয়ার পন্থা অবলম্বন করেছিলেন, তারা আজ হোক কাল হোক তাদের ভুল বুঝতে পারবেন, অথবা দুনিয়ার কোন হকপন্থী মানুষ তাদের এই পন্থাকে ইসলামী পন্থা হিসেবে মেনে নিতে পারে না। এজন্য আমরা এটা লক্ষ্য করেছি যে আহলে হাদিসের, বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের ভাইরা, তারা কোনোদিনও এই চরমপন্থা অনুসরণ করার পক্ষে ছিলেন না, তারা আজও নেই এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তারা এই পথে যাবে। আসাদুল্লাহ গালিব সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার সৌভাগ্য হয়েছিল যে আমরা একবার একসঙ্গেই সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম এবং দীর্ঘদিন এই হজের সফরে আমরা একসঙ্গে ছিলাম। তিনি কখনোই এ ধরনের সন্ত্রাসী তৎপরতার পক্ষে কোনো কথা আমি তার কাছে ওই সময়ের ভিতরে শুনিনি, বরং আমি আর তাহারির পত্রিকা পড়েছি বিভিন্ন সময় এবং তার বক্তব্য আমি দেখেছি, শুনেছি, এবং তাতে তিনি সবসময় সন্ত্রাসী তৎপরতা বা ইসলাম কায়েমে সন্ত্রাসী পন্থা অবলম্বনের বিরুদ্ধে তার অবস্থান। যে কোনো ভাবেই হোক তিনি কোনো ভুল বুঝাবুঝি অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হয়তোবা আজকে আমাদের মাঝে উপস্থিত নেই। তবে আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহুল আজিজ শিগগিরই আমরা তার ব্যাপারে যথাযথ তদন্ত করে তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সরকার তাকে তার মুক্ত জীবনের অধিকার ফিরিয়ে দেবে, এটা আমরা আশা করি। এবং আহলে হাদিস আন্দোলনের ভাইয়েরা সুন্নতের উপরে কায়েম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এই আন্দোলনের উপরে তারা অব্যাহতভাবে সামনে গিয়ে এদেশে সুন্নতের গালবা এবং শিরক এবং বেদাতের অবসানের জন্য চেষ্টা করে যাবেন অবিরতভাবে। এবং এক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি যদিও আহলে হাদিস লোক, আহলে হাদিসের মানুষ বলে পরিচিত না, কিন্তু আমি তাদেরকে খুবই হক মানুষ বলে জানি এবং আমি নিজেও কোরআন সুন্নাহর অনুসরণ করার জন্য যথাযথভাবে এবং অত্যন্ত আপসহীনভাবে
কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে জীবনযাপন করা এবং এইভাবে মৃত্যুবরণ করার জন্য আমি চেষ্টা করি। এবং আমি চাই যে আমাদের দেশের সমস্ত মানুষ, আমরা কেউ আহলে হাদিস হব এটি বড় কথা না, আমরা কেউ হানাফি হব এটা বড় কথা না, আমরা কেউ শাফি হব এটা বড় কথা না, আমরা মালিকি হব এটা বড় কথা না, আমরা হাম্বলি হব এটা বড় কথা না, আমরা আল্লাহ এবং রসুলের ইত্তেবা করব, অনুসরণ করব, এটা হলো সবচেয়ে বড় কথা। আমাদের সমস্ত জীবন চলার পথের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অনতিবিলম্বে আহলে হাদিস 3 কোটি আহলে হাদিসের নেতা ডক্টর গালিবকে মুক্তির জন্য আহ্বান জানাই। আপনারা কি ডক্টর গালিবের মুক্তি চান? এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের কর্মীবৃন্দরা, আমি শুধু একটি কথা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা পল্টন ময়দান নিয়ে যে সিনেমেলা খেলা খেলেছেন, আমরা যদি ইচ্ছে করতাম এই মুহূর্তে পল্টন ময়দান যেতে পারতাম। এই মুহূর্তে যদি আমরা অর্ডার চাই, পল্টন ময়দান আমরা দখল করতে পারতাম। অ্যারেস্ট করার পরে যদি আমরা জঙ্গিবাদী হতাম, বাংলাদেশকে তন্ন তন্ন করে ফেলতে পারতাম। নেতাকে তোমরা আটকে রেখেছ, আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি। দেশের একটি ইসলামী জঙ্গি ইসলামী দল আমাদের পায়ে পরে যজ্ঞা করতে আসতো, জেনে রেখো তোমাদের কি ইচ্ছে করতাম তোমাদের প্যান্ডেল ভেঙে আসাদুল্লাহ গালেবকে যদি তোমরা মুক্তি না দাও, এবার দেখেছো
করেছে, ঠিক কিনা? একটা মামলায় দোষ পেয়েছে, একটা তো পায় নাই। সরকার তোমার মতো বোকা সরকার কোন দেশে আছে? একজন 70 বছরের আলেম মাওলানা সামাদ সালাফিকে আমি দেখতে গিয়েছিলাম সেন্ট্রাল জেলখানায়। ওনার দিকে তাকিয়ে আমার চোখের পানি দর করে পড়েছে। আল্লাহর কসম করে বলেছি, ওনার মতো আলেমকে যেভাবে কাঁদিয়েছ, এ সরকার তোমার অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচনে আসতে চাও, তাহলে বলে দিতে চাই, ওনার কাছে ক্ষমা চেক সেরে দাও। আমাদের থেকে এদেশের লোক কিন্তু ভুল করেছে। এদের সরকারের কাছে আমি বলতে চাই, আপনারা আলোচনা করেন না। আলেমরা ওই বিদেশি গানে উড়ে আসেনি, এরা বিরোধী নয়। কি বলেন? আমরা সর্বত্র আন্দোলন করে তুলি কোরআন সাহায্য প্রতিষ্ঠার জন্য এবং ডক্টর আসাদুল্লাহ তারিখকে অচিরে মুক্তি দেওয়ার জন্য আমরা সর্বক্ষেত্রে আন্দোলন করে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী যখন জোর গলায় বলছিলেন এদেশে সন্ত্রাস হচ্ছে, এদেশে বাংলা ভাইয়ের উত্থান হচ্ছে, তখন জোট সরকার জেগে জেগে ঘুমিয়েছিলেন আর বলছিলেন বাংলা ভাইও নাই, ইংরেজি ভাইও নাই। এখন এদেশের 15 কোটি জনতার জিজ্ঞাসা, বাংলা ভাই যদি না থাকে, ইংরেজি ভাই না থাকে, সব মিডিয়ার সৃষ্টি বলে সরকারের কোনো মহল করেছিলেন। মিডিয়ার সৃষ্টি যদি হয়ে থাকে, তো এখন আপনারা যাকে আটক করেছেন, ফাঁসি দিচ্ছেন, এ কোন ভাই? এ কি বাংলা ভাই, না ইংরেজি ভাই, না অঙ্গ ভাই, না আরবি ভাই, না আপনাদের দুলা ভাই? আমরা সুস্পষ্টভাবে বিশ্বাস করি আমাদের আকীদা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। যারা আহলুল হাদিস, আল্লাহর ঘোষণা হচ্ছে এরা বিজয়ী হবে, এরা ব্যর্থ হবে না, এরা সফল হবে। এদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র কার্যকর হবে না, নিঃসৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ সাহেবের আদালতে জামিনের দরখাস্ত করতে গেলাম, জামিনের দরখাস্ত দিলাম। তখন জামিনে আপত্তি নিয়ে বলা হলো যে ডক্টর আসাদুল্লাহ গায়েব সহ আরো 3 জন মোট 4 জন নেতার বিরুদ্ধে যে মামলাগুলো দাখিল করা হয়েছে, যে মামলাগুলো নিয়ে আসা হয়েছে, সে মামলাগুলো স্রোতের মতো আসতেছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। একজন শান্তিপ্রিয় মানুষ, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24 বছর ধরে শিক্ষকতা করে,
দীর্ঘ 15 মাস যাবত কারান্তে রাখা হয়েছে। এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা আজকের এই মুখ আন্দোলনের সম্মান আপনারা বলবেন, এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে? হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকার কি কোনো প্রমাণ করতে উপস্থাপন করতে পেরেছেন? কাদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রমূলকভাবে জেএমবি তথা সন্ত্রাস এবং পুরোবাদী অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এই নদী আইনহানির জনতার কণ্ঠস্বর বাদ তুলে যাবে না। আজকে আমরা বলছি, যতদিন পর্যন্ত আমাদের নেতাকে বেকসুর মুক্তি না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবেই উঠবে। শতনম্রত কারণ সত্তা ফ্রাউন আসিয়াছে মরেই চলার পথে হইয়া বাধা দারুণ। তুই নাই আমি নন্দনী হুকাশনের বিদায় নিয়ে আমি বিপুল কারণী ধরে সাজারের সেই কবরে ব্যস্ত হয়ে গেছে সার্থক। নমরুদ শিরে পড়িয়াছে পরিবার, আমি আগে উচ্ছ্বসিত নির্ভীক সুরে গাইতেছি আমি নারায়ে তাকবীর। এই মহা সম্মেলনে আমাদের আমিরে জামাত